আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আমাদের এলডিএফ 85 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 85তম ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো কিউরা মার্কেটিং, টুইটার মার্কেটিং এবং কিউরা মার্কেটিং। তো আজকে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা টুইটার মার্কেটিং কমপ্লিট করার পরে কিউরা মার্কেটিং করব। আর আজকে যদি আমরা কমপ্লিট না করতে পারি তাহলে আজ টুইটার টুইটার মার্কেটিং করার পরে নেক্সট ক্লাসে আমরা কিউআর মার্কেটিং করব। আপনারা যদি বলেন তাহলে আজকে দুইটা শেষ করব, না হলে দুইটা দিনে দুইটা শেষ করব। তো টুইটার মার্কেটিং কাকে বলে? টুইটার সম্পর্কে আমরা সবাই জানি। যদি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা সার্চ দেই টুইটার, তাহলে আমরা এখানে টুইটার খুঁজে পাব। ঠিক আছে। টুইটার ইনক ইজ এন আমেরিকান কোম্পানি। আমরা জানি ইলন মাস্ক এটি কেনার পরে এটাকে টুইটার থেকে এক্সে কনভার্ট করে দিয়েছেন। আর এটা আমরা জানি আগের সব কোম্পানির যারা বড় বড় ছিল তাদেরকে বের করে দিয়েছেন, যেগুলো আমরা না কথা না বলি। তো আমরা আজকে একটি টুইটার অ্যাকাউন্ট করব, এবং টুইটার অ্যাকাউন্ট করার পরে আমাদের টুইটার অ্যাকাউন্ট করে আসলে লাভটা কি হবে সেটাও আমরা আজকে একটু জানবো। ঠিক আছে। টুইটার মার্কেটিংটা কি এবং টুইটার মার্কেটিং করে আমাদের লাভটা কি সেগুলো নিয়ে আমরা ডিটেলস ভাবে আলোচনা করব। তো আমরা আমাদের অ্যাকাউন্টে যাই। আমি একটা রেডি করেছি আমাদের টুইটার। ওকে, আমি একটি ফাইল রেডি করেছি, পিপিটি ফাইল, অ্যাজ অলওয়েজ, যাতে আপনাদের আরো বেশি ইজিলি বোঝাতে পারি। তো টুইটারটা কি? টুইটার মার্কেটিং এবং কুইরা মার্কেটিং নর্মালি আমি একটা ক্লাসে নেই, দেখা যাক আমরা দুটো একটা ক্লাসে করতে পারি নাকি পারি না। তো এখন কথা হলো টুইটার মার্কেটিংটা কি এবং কিউরা মার্কেটিং করে আমাদের লাভটা কি। আমরা অলরেডি জানি যে আমাদের যে ফাইবার অ্যাকাউন্টে আছে, ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক আমরা নিতে পারি না। সবাই তো আমরা জানি, তাই না? ফাইবার গিগের লিংক আমরা কপি করতে পারি সবাই। এমন কেউ কি আছে ফাইবার গিগের লিংক কপি করতে পারেন না? এমন তো মনে থাকার কথা না। তাও যদি থাকে আমাকে বলেন। ফাইবার লিংকে কপি করতে পারে না এমন কেউ আছে আমাদের? মোবাইল ইউজার হন বা যেই হন, আমি কিন্তু ক্লাসে অনেকবার দেখিয়েছি। না হলে অবশ্যই জানাবেন, আমি আবারও দেখিয়ে দেব। তো আমরা ফাইবারের লিংকটি কপি করতে পারি। তো কথা হলো, জি থ্যাংক ইউ, আপনারা সবাই পারেন। তো এই যে ফাইবার লিংকটা আমরা কপি করলাম, কপি করে যে আমরা মার্কেটিং করব, আমরা কি আসলেই সব জায়গায় মার্কেটিং করতে পারি? তো আমরা ফাইবার যে এই যে ফাইবারের লিঙ্কটা নিয়ে, আমরা গিগের লিঙ্কটা নিয়ে যে আমরা কপি করে মার্কেটিং করব, আমরা কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে সব জায়গায় মার্কেটিং করতে পারি না। আপনি যদি ফাইবারের এই লিঙ্কটা নিয়ে আপনার ফাইবারের আপনার ফেসবুকের প্রোফাইলে একটা কপি করে দেখেন, আপনার প্রোফাইলে একটি স্ট্রাইক পড়ে যাবে। আমি বুঝতে পেরেছি। ডাইরেক্ট আপনার ফেসবুকের প্রোফাইলে বলবে যে আপনি এই কাজটি করতে পারবেন না। ঠিক আছে। তো আমি ক্লাসে অলরেডি বলেছি, আমি আবারও বলছি, ফেসবুকে ব্যবহার করার জন্য আমি কি বলেছি? ফেসবুকের পেজ করে তারপরে করতে কি বলেছি? ফেসবুকে পেজ বানিয়ে তারপরে আপনারা ডাইরেক্ট লিংক করতে পারবেন। ঠিক আছে। আর কোন কোন জায়গা আছে সেখানে আমরা করতে পারি? আমরা আরো 4টা জায়গা আছে যেখান থেকে আমরা করতে পারি। একটি হলো লিঙ্কডইন। লিঙ্কডইনে আমরা দেখিছি যে আমরা ডাইরেক্ট লিঙ্কটা কপি করে দিতে পারি, ঠিক না? এবং মার্কেটিং করতে পারি। একইভাবে টুইটারের যে লিঙ্ক আছে সেটাও কিন্তু আমরা কপি করে দিতে পারি। একইভাবে কিউরা মার্কেটিং যে আছে, কিউরাতেও কিন্তু আমরা আমাদের গিগের লিঙ্কটা কপি করে মার্কেটিং করতে পারি। হোয়াটসঅ্যাপেও আমাদের গিগের লিঙ্কটা কপি করে মার্কেটিং করতে পারি। তাহলে এটা আমরা কেন করব? ফাইবারের যে ফাইবারে যখন আমরা একটি গিগ পোস্ট করি, ঠিক আছে, সাদা রাখলে ভালো হতো, আমরা ফাইবারে যাই। যখন আমরা এটি পোস্ট করি, ঠিক আছে, যখন একটি গিগ আমরা পোস্ট করি, অনেকটা মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলের মধ্যে আমাদের গিগটা পোস্ট করেছি, তাই না? সবার কি মনে হয়? একবারে
অ্যামাজনের জঙ্গলের মধ্যে আমাদের গিগটা পোস্ট করেছি। তো এটিকে আমরা যদি মার্কেটিং করি, একটি সাইনবোর্ডের মধ্যে দেখানোর একটি সুযোগ হয় আমাদের গিগের লিঙ্কটা দিয়ে, যে দিস ইজ মাই গিগ, প্লিজ ক্লিক, তাই না? তো এইটার জন্য আমরা বিভিন্ন ধরনের অফ পেজ যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা বুঝলাম কি জন্য আমরা আমাদের লিঙ্কটি অন্যান্য অফ পেজ প্ল্যাটফর্মে মার্কেটিং করব, নাকি আমাদের এখনো কোনো সন্দেহ আছে কেন আমরা করব। ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পেরেছি যে কেন আমরা এইগুলো জায়গায় নিজেদের গিগটি মার্কেটিং করতে যাব। তো আজকের যে টপিক টুইটার এবং টুইটার মার্কেটিং, তো এটা কি? টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট যা মূলত সেলিব্রিটিরা ব্যবহার করেন। এটি প্রচুর ট্রাফিক এবং পটেনশিয়াল ক্লায়েন্ট আকর্ষণ করতে ব্যবহার করে। এবং টুইটারে একটি পোস্ট করতে কয়টি ক্যারেক্টার ব্যবহার করা যায়? 280 ক্যারেক্টার ব্যবহার করা যায়। তো আমি মাত্র বললাম টুইটার একটি মাইক্রো ব্লগিং সাইট। এখানে শুধুমাত্র আমরা ছোট ছোট পোস্ট করতে পারি। এবং টুইটারে আমরা নর্মালি দেখি যে সব ধরনের ব্লগার, তারপরে সিইও, তারপরে আরো বড় বড় যারা থাকে, বড় বড় ব্যক্তি যারা থাকে, সবারই একটা করে টুইটার আছে এবং তারা টুইট করে। মনে করেন যে গুগলের সিইও, গুগলের যদি কোনো রকম বড় কিছু আপডেট দেয়, তাহলে সর্বপ্রথম কোথায় দিবে? কোনো পেপারে দিবে নাকি টুইটারে দিবে? সবার ধারণা বলেন তো। গুগলের যে সিইও আছে এখন বর্তমানে, ইন্ডিয়ান মনে হয়, তো উনি কোথায় দিবে? উনি কিন্তু টুইটারে দিবে, ঠিক আছে। একইভাবে আমরা কিন্তু প্রায় দেখি নাথিং যে ফোন এসেছে রিসেন্টলি, সে কিন্তু বেশিরভাগ কোথায় নিজের নতুন নতুন এই খবরগুলো কোথায় দেয়? তিনি কিন্তু নিজের নতুন খবরগুলো টুইটারেই দেয়। ইলন মাস্ক যদি নতুন কিছু করতে চায়, মনে করে নতুন একটি রকেট নিয়ে বাইরের দেশে যাবে, তো প্রথমে কোথায় দিবে? পত্রিকায় দিবে, ফেসবুকে দিবে, নাকি ইনস্টাগ্রামে দিবে? আপনাদের কি মনে হয়? আম- অবশ্যই টুইটারে দিবে, তাই না? উনি কিন্তু টুইটারে দিবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? টুইটার এমন একটি সাইট যেখানে আমাদের অনেক পটেনশিয়াল ক্লায়েন্টসরা আছে, যেখান থেকে আমরা একটি ক্লায়েন্টসকে পটিয়ে আমাদের আমাদের কাজ উদ্ধার করতে পারি। ঠিক আছে, আমি একটু বাংলাদেশি ভাষা ব্যবহার করেছি, এজন্য সরি। ঠিক আছে। তো টুইটার অনেকটাই ফেসবুকের মতো, যেখানে আপনাকে মানুষ, যেসব মানুষকে আপনি ফলো করতে পারবেন। একটি টুইটারে যে করে, টুইটারের মধ্যে একটি মানুষকে ফলো করা মানে হলো তার পোস্টগুলো দেখা এবং বুঝা, ঠিক আছে। তো তাকে যদি বুঝতে পারেন, তার পোস্টগুলো যদি বুঝতে পারেন, তার পোস্টে যদি এঙ্গেজ করতে পারেন, তাকে যদি বুঝতে পারেন, তাকে বুঝে তাকে অ্যানালাইসিস করে তাকে আপনার প্রোডাক্টটি মার্কেটিং করা আরো বেশি ইজি হয়। আমি বুঝতে পেরেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো টুইটারের মূল ফোকাস কি? খুবই সংক্ষিপ্ত, যেহেতু একটি টুইটারের ক্যারেক্টার হলো 280 ক্যারেক্টার, রিয়েল টাইম আপডেট, খুবই দ্রুত আপডেট হবে এবং দ্রুত কনভার্সন, এবং বিভিন্ন ধরনের হ্যাশট্যাগে ব্যবহার করা হয়। হ্যাশট্যাগ নিয়ে আমি আগেও কথা বলেছি। আমাদের মধ্যে এমন কেউ কি আছেন যে হ্যাশট্যাগ জানেন না? আমরা অবশ্যই হ্যাশট্যাগ নিয়ে জানি, তাই না? হ্যাশট্যাগ সম্পর্কে আমরা জানি যে আমাদের পোস্টটি কেউ যদি সার্চ দেয়, তাহলে যাতে যেগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে সেগুলো আমরা হ্যাশট্যাগ দিয়ে দেখতে পাই। তো হ্যাশট্যাগ গুলো যখন ট্রেন্ডে আছে, কোনটি ট্রেন্ডে থাকে সেটাও কিন্তু আমরা টুইটারে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দেখতে পারি। যদিও বর্তমানে এই ফিচারটি খুঁজে পাওয়া যায়নি, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটি সাধারণ টুইটার অ্যাকাউন্টকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে করে আপনি কি করতে পারবেন? টুইটার মার্কেটিং করতে পারেন। এবং টুইটার অ্যাকাউন্টে নর্মালি একটি পেজ থাকে, অ্যানালাইটিক্স পেজ, যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না কয়েকদিন ধরে। তো অ্যানালিটিক্স পেজ থাকে, সেখানে আপনার একটি পোস্টের পারফরমেন্স ট্র্যাকিং করতে পারবেন। যে
পেজটি কোথায় আর কি আছে সেটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। শুধু এটাই না, আপনি যে মার্কেটিং করছেন, টুইটার মার্কেটিং, এটি দিয়ে আলাদা একটি গিগও করতে পারেন, অথবা গিগ যে বানিয়েছেন সেই গিগটাও কিন্তু আপনি কোথায় মার্কেটিং করতে পারবেন? আপনি টুইটারে মার্কেটিং করতে পারবেন। এবং আপনার অলরেডি যে গিগ আছে সেটাকে আপনি, মনে করেন পিন্টারেস্টে গিগ আছে, সেটাকে আপনি সোশ্যাল মিডিয়া গিগ হিসাবে কনভার্ট করেও কিন্তু আপনি সেল করতে পারবেন। তো আমরা বুঝতে পারছি টুইটার মার্কেটিং এর অনেক সুবিধা আছে এবং অনেকভাবে আপনি ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? কিন্তু এর জন্য আপনার কি দরকার? একটি অপটিমাইজড বিজনেস অ্যাকাউন্ট এবং অপটিমাইজড টুইটার অ্যাকাউন্ট এবং অনেক বেশি ফলোয়ার। ঠিক আছে? যদি আপনি একটি টুইটার অ্যাকাউন্ট করে রেখে দেন তাহলে কি আপনার অনেক বেশি ফলোয়ার আসবে? অবশ্যই আসবে না। টুইটার অ্যাকাউন্ট করে শুধু রাখলেই হবে না, আপনার পটেনশিয়াল কাস্টমার খুঁজতে হবে এবং সেই অনুযায়ী আপনার তাকে বুঝে তার সাথে অ্যাপ্রোচ করতে হবে। ক্লিয়ার? টুইটারটাও অনেকটা লিঙ্কডইনের মতো, কিন্তু একটু বেশি ইজি ইউজ করা। ঠিক আছে? তো আমরা তাহলে টুইটার একটি বানাই। তো টুইটার বানানোর জন্য আমরা আমাদের ভাইয়ার কাছে চলে যাই। আমাদের আতিক ভাইয়াকে আমি আনমিউট করছি। আতিক হোসেন ভাই, আপনি আনমিউট করেছি। জি স্যার। আপনার স্ক্রিন শেয়ার করেন। আতিক ভাইয়াকে আপনি ইয়ে করেছিলেন। ঠিক আছে, আমরা পরে পরে ওটা নিয়ে কথা বলি। আমরা আপাতত আগে কাজটি কমপ্লিট করি। অ্যাপ্রুভ করেন। তো আমরা একটি অ্যাকাউন্ট দিয়ে, একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি টুইটার অ্যাকাউন্ট করতে পারবো, আর একটি মানুষের যত খুশি তত টুইটার অ্যাকাউন্ট করা যায়। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আর ওইটা দিয়ে যদি লিঙ্কডইন বা ফাইবার করা থাকে ওই জিমেল দিয়ে সমস্যা হবে কি? না, কোনো সমস্যা নেই। আপনার যেটা খুশি সেটা দিয়ে করবেন, এটা কোনো সমস্যা নেই। জি স্যার। আমি এটা এবার তাহলে ছোট স্যার করে দেই। এই পরের ট্যাবটা থেকে নেন। জি, মানে আমি ট্যাবটা বাইর করে দিচ্ছি ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। একটু খালি। এইখান থেকে স্যার করেন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছি। তো এখান থেকে আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা এখানে টুইটার লিখবো। কি লিখবো? টুইটার। ওইটা ছোট করতে চেয়েছিলাম, ছোট করিনি। ভাই একটা কাজ করেন তো, আপনি আমাকে যে এভাবে করে একটু রেডি করে দেন। আমি দাগ দিচ্ছি না, এভাবে করে আপনি একটু রেডি করে দেন। নিচ থেকে একটু কেটে দিবেন, ছোট করে দিবেন। হয়েছে স্যার, দেখেন দেখি। জি, দেখছি, হ্যাঁ হয়েছে। ঠিক আছে। ওকে, এক মিনিট। ওকে, আমরা এখান থেকে টুইটার লিখব। টুইটার লিখেছি এবং এখানে সার্চ দিচ্ছি। আমাদের টুইটারটি এসেছে। তারপরে আমরা আমাদের জিমেলটি খুলবো। তো আপনার জিমেল এখানে লগ ইন করা আছে না? জি স্যার।
এখানে এখানে মনে হয় সান নাই। তাহলে জিমেলটি তো আমাদের লগ ইন করে দিতে হবে, হ্যাঁ। এখানে দেখি স্যার আর একটাতে তাহলে লগ যেটার ইন মধ্যে করা আছে। আপনার লগ ইন থাকে আমাকে দেন। জি স্যার দিছি। ওকে। এই যে এই ট্যাবটাতে আছে। এই ট্যাবটাতে থাকলে হবে না, আমাদের এক ট্যাবে থাকতে হবে। তাহলে আমরা এটা কেটে দিই। ঠিক আছে, এটা কেটে দিই আমরা। ওইটাকে নিয়ে এসে দেন। এটা যে এভাবে দিবেন ভাইয়া, আমি আবারও ছবি করে দিচ্ছি যে এভাবে দিবেন। উপরের দিকে একটু ফাঁকা রাখবেন। ঠিক আছে। জি স্যার। জি স্যার দেওয়া আছে। ওকে, আমরা তাহলে যাই। এটা নিচে নামিয়ে দিবেন, এটা একটু নিচে নামান। হ্যাঁ, এটা এখন ঠিক করে দেন, হ্যাঁ নিচে নামাই দেন। ওকে, তাহলে আমরা চলে এসেছি। তো আমাদের অবশ্যই মেলটি কিন্তু লগ ইন করা থাকা লাগবে, ঠিক আছে। তো আমরা তাহলে এখন এটা কেটে দিই আমি। এখান থেকে আমরা ফাইবারে যাব, গুগলে যাব। এখান থেকে আমরা টুইটারে যাব। এখানে আমরা ক্লিক করছি। তো আমরা ট্রাই করব, এটা কেটে দিচ্ছি আমি। তো আমরা ট্রাই করব প্রথম দিকে যে কন্টিনিউ গুগল না দিতে, ঠিক আছে। জি স্যার। আমরা কি করব, ট্রাই করব প্রথম দিকে যে কন্টিনিউ গুগল না দিতে। যদি আমাদের নাই হয় অ্যাকাউন্ট, তখন আমরা কন্টিনিউ গুগল দিব। ক্লিয়ার সবাই? আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার। যদি আমাদের কোনো অবস্থাই না হয় তাহলে তা করার কিছু নেই, কিন্তু যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা ওটা দিয়ে করবো, ঠিক আছে। তাহলে আমরা এখন যাই। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার একটা নেম দিবেন, যে নেমটি আপনি দিতে যাচ্ছেন। এমডি এম। ঠিক আছে ভাই। এটা কি স্যার, এটা কি এনআইডি দিয়ে না হচ্ছে যে কোনো এনআইডি নাম নর্মালি দিলাম? লাগে না, ঠিক আছে। তাহলে স্যার এনআইডি দেন। নর্মালি লাগে না। তো এটাই দিলাম। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে নেই। তাহলে স্যার নিচেরটা নেন, এই যে নিচের জিমেলটা নিলে ভালো হইতো। আপনি চেঞ্জ করে দেন, যেটা খুশি সেটা চেঞ্জ করে দেন। এইটাতে দেন তাহলে। ঠিক আছে, তাহলে আমরা এটা নিচ্ছি। অবশ্যই কিন্তু ইমেলটা রাখবেন, যারা মোবাইলের ডিভাইসে আছেন তারাও কিন্তু জিমেলটা বের করে রাখবেন, ঠিক আছে। সবাই রাখতে পারবেন না। মেলটিকে নিজের অ্যাপের পাশে জিমেলে একবার ঢুকে রাখবেন, যাতে আপনার মেইলে কোড আসে, ঠিক আছে। এরপরে আপনার বার্থ ডেটটা দিবেন। আমি আপাতত আমাদের ভিডিওটা একটু, আমি তো ভুলে গিয়েছিলাম। আমরা মাত্রই ইয়ে করলাম, 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে বলেছি। 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। আর ভেরিফিকেশন কিন্তু আমাদের মেইল আসবে। কোথায় আসবে? মেইলে আসবে। এখনই আমাদের চলে গিয়েছিল, আমার তো মাথায় ছিল না। আপনারাও কিছু বলছিলেন না স্যার। রিপোর্ট ইয়েটা আবার দেন। যাই হোক, আপনি দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন। 8 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া হলে আমরা সাইন আপে ক্লিক করব।
ঠিক আছে, আমরা এটা সেভ করে রাখি। তো এখন আপনারা একটা ছবি দিবেন। তো আপনারা ছবি দেন। আমি মাউস ছেড়ে দিয়েছি। নিজের ছবি দিলে বেটার নাকি লোগো দিতে চাচ্ছেন? কোনটা দিতে চাচ্ছেন, যেটা দিবেন সেটা দিবেন, সমস্যা নেই। আমি যদিও বলি আর কি নিজের ছবি দিবেন, তারপর আপনি যেটা দিতে চাচ্ছেন দেন, সমস্যা নেই। পরে নিজের ছবি দিয়ে দিন, ঠিক আছে। এখন হলো আমাদের, সবাইকে দেখতে পাচ্ছি আমরা, এটা হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ। সেটি হলো হেডার, ঠিক আছে। ইউজার নেম কিন্তু ভুললে হবে না। তো ইউজার নেম কিন্তু মানে চেঞ্জ সবসময় করা যায়, কিন্তু আমাদের দেখা যাবে যে অনেকে নিজের এটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো মনে করেন আতিক ভাইয়া, আতিক ভাইয়া কি দিতে চাচ্ছেন, আতিক হাসান না? তো আমরা আতিক হাসান দিয়ে দেখি। আতিক হাসান অলরেডি আছে, দেখতে পাচ্ছি। তো আতিক হাসানের পাশে আপনি নাম্বার দিয়ে দেন, যে নাম্বার, ভাইয়া ভুলবেন না, আতিক হাসান ভাইয়া। আনমিউট করে দিয়েছি। জি স্যার। একটা নাম্বার দিয়ে দেন, যে নাম্বার আপনি ভুলবেন না। আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, মোবাইল নাম্বার লাস্টের 3 ডিজিট দিয়ে দেন। তাহলে তো হবে না। আপনার তাহলে রোল নাম্বার দিয়ে দেন, এসএসসি রোল নাম্বার লাস্টের 3 ডিজিট। তো দেখলাম 789 দিয়ে ওনারটা হয়েছে। তারপরে আমরা এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। যদি আপনি এখানে না পারেন, কেন হলো না এটা আমরা বুঝতে পেরেছি আশা করি সবাই। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমরা আপাতত নোটিফিকেশন অন রাখলাম না, স্কিপ ফর নাও এতে ক্লিক করব। এরপরে আমাদের কিছু টপিক, যে টপিকগুলো আমরা আমাদের ফিডে দেখতে চাই, সেগুলো আমরা এখানে চয়েস করব, ঠিক আছে। এটা কিন্তু এক একজনের এক এক রকম চয়েস থাকবে, এটা আপনাদের নিজের ইচ্ছা। তো আমি কয়েকটা নিজের ইচ্ছা মতো আমি চয়েস দিই। যেমন আমি চাচ্ছি বিজনেস অ্যান্ড ফিটনেস, টেকনোলজি। তারপর যদি আমি এখানে দেই, আর ফুড নিয়ে দিতে পারি, হেলথ অ্যান্ড ফিটনেস দিতে পারি, ট্রাভেল দিলেও পারি, না দিলেও সমস্যা নেই। এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে। এন্টারটেনমেন্ট দেওয়া যায়। দেখি আমরা এগুলো ক্যাটাগরির মধ্যে কি কি আসছে। তো আমরা যখন ক্লিক করব, স্পোর্টস দেওয়া যায় যদি আপনার ওরকম আসে। তো আমরা এখানে কিছু কিছু জায়গায় আমরা ফলো দিয়ে রাখবো। যেমন আমরা বিলেন্সে ফলো দিয়ে রাখি। তারপর আমরা এজেন্ট হাব, মার্ক, তারপর আমরা এখানে কয়েকটা ফলো দিয়ে রাখতে পারি। বিজেট ফলো দিয়ে রাখি, এরকম কয়েকজনকে আমরা ফলো দিয়ে রাখবো। অনেকে দেখবেন আপনাদের ফলো কাজ করবে না, ঠিক আছে। ফলো কাজ যদি না করে, তাহলে কি কারণে ফলো কাজ করবে না আমরা কি জানি, কেন ফলো কাজ করেনি? আপনারা ভেরিফিকেশন করেননি। ক্লিয়ার? একটু আগে যে ভেরিফিকেশন দেখালাম না, আমাদের কোনো কারণে রেকর্ডিংটা হয়নি। তো ভেরিফিকেশন আমি দেখিয়েছি সবাইকে। ঠিক মতো যদি ভেরিফিকেশন করেন, তাহলে কিন্তু অবশ্যই ফলোইংটা করা যাবে, ঠিক আছে। আর টুইটারে যতবারে ঢুকবে ততবারই ওইটা ভেরিফাই চাইবে, তাই না? সেকেন্ড টাইম ভেরিফাই সব সময় আর কি করা যায় না, দেখা যাবে এখানে আর কি আসে, দেখা যায়। চাইবে স্যার, আমার একটা সাচ্চু করে তো সব সময় ভেরিফাই করতে লাগে। আমরা এখানে দেখলাম, এখানে কিন্তু আসছে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে।
তো নর্মালি আরো কিছু অপশন চাই আমাদের, এখন এখন চাইনি। তো আমাদের নেক্সট আমরা কি করব, আমাদের প্রোফাইলে যাব। তো প্রোফাইলে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলেও হয় অথবা এই জায়গায় ক্লিক করলেও হয়। তো আমরা এখানে যাই, এখানে ক্লিক করলে কিন্তু সেটাই আসবে। আমাদের একটি প্রোফাইল কভার ফটো দরকার। তো আমরা কোথায় যাব? প্রোফাইল ফটো ইউজ করার জন্য আমরা নর্মালি ক্যানভাতে যাই, ঠিক আছে? ক্যানভাতে গেলাম। তো আমরা এখানে লিখবো হলো ইজি, মুখস্থ করার দরকার নেই। আমরা এখানে লিখবো হলো টুইটার হেডার। কি লিখবো? টুইটার হেডার আমি লিখলাম কিন্তু আসেনি। কি লিখবো? টুইটার হেডার। ওকে, আসছে এখন। PWEER, টুইটার হেডার। এখানে সার্চ দিলেই আমাদের সাইজ পাচ্ছি 1500 × 500, দেখতে পাচ্ছি আমরা। তো টুইটারের সাইজ আমরা সবাই পেয়ে গেলাম। গুগলে সার্চ দেওয়ার দরকার নেই, পরে আমরা যে কোনো একটি চয়েস করে নেই। ভাইয়ার যেহেতু পেইড অ্যাকাউন্ট, আমরা দেখি কি নেওয়া যায়। আমরা আগে একটি আম, অ্যাকাউন্ট নিয়ে নিই, আমরা একটি টেমপ্লেট নিয়ে নিই আগে, ফাঁকা স্যার টেমপ্লেট আমি নিয়ে নিই। স্যার পিকটা পরে দিব, মানে একটা ছবি নিজের, কারণ আমার পিসিতে ছবি নাই তো। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, ওরকম দেখেই দিই যেখানে ছবি দেওয়া যায়। অথবা আমরা আপাতত এরকম করে একটা ডিজিটাল মার্কেটিং দেখি কি কি আছে। দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এটাও আছে। সবই কিন্তু দিতে পারি। আমরা একটা কাজ করি আপাতত, কোনটা দেওয়া যায়, দুটোই ভালো আছে, আমরা 4 এটাই দিই। নম্বরটা। হ্যাঁ, 4 নম্বর দেওয়া যায়, 4 নম্বর দিই। 4 নম্বরটাও ভালো। এখানে পরবর্তীতে আপাতত আমরা এটা কেটে দিয়ে আপনার যে হ্যাঁ এইটা না, আরেকটা ছিল, ওইটা দেখেন দেখি। পুনরায় দিতে চাচ্ছেন ভাই, দেখেন। হ্যাঁ ওইটা। এটা না, তার উপরেরটা স্যার, হ্যাঁ এটা। এটা হ্যাঁ। উম, এটা দিলে একটু বড় ছবি লাগবে আর কি। ঠিক আছে, আপনার আইকনের জন্য এখন আপাতত সম্ভব না। আর আপনার যে দেন স্যার আইকন আছে তাহলে। না, জি আপনার স্যার। আইকনটা আমরা এখানে বসিয়ে দিতে চাচ্ছিলাম, ঠিক আছে? জি স্যার, বাদ দেন তাহলে। তো আমরা আইকনটা বসানোর জন্য আপাতত এটা কেটে, আপনার আপলোড এখানে আছে না, জি স্যার। এটাই তো না? না স্যার। তাহলে আমরা এখান থেকে আপলোড করি, দিয়ে দেন। এসে আপনি দেন। তো দেখতে পাচ্ছি কালারটা ম্যাচ করছে না। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা সাদা করে দিই। এটার কালার, পিছনের কালার যেগুলো আছে, যেহেতু সাদা করলে কি আসে। ওকে, তো এটা আমরা সাদা করে দিলাম। তারপর এখানে যদি আমরা যাই, সাদা বা ধূসর কালার টাইপের আমরা ওরকম কিন্তু করে দিতে পারি, ঠিক আছে? এরকম থাকলেও কিন্তু খারাপ লাগছে না। আপাতত এরকমই থাকুক। আপনার নামটি লিখে দেন, আতিক হোসেন। আতিক হাসান। ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, আতিক হাসান নামটা আমরা আমাদের ইয়ের সাথে ম্যাচ করে আমরা এখানে লাল দিয়ে দেখি কেমন লাগে। ওকে, কালো। ওকে, কালো ভালো লাগছে। এখানে আমাদের লিঙ্কটা দেওয়া লাগবে, তাহলে বেটার হয়। তাহলে আমরা আমাদের টাইটেলটা যাই, এখান থেকে আমাদের ইউআরএল পেয়েছি সবাই। আমাদের কি ইউআরএল পেয়েছি নাকি ইউআরএল পাইনি? দেখেন, আমাদের টুইটারের ইউআরএল কিন্তু পেয়ে গেছি।
টুইটারের ইউআরএল আমরা এখানে দিয়ে দিই। এটা আমরা কেটে দিয়ে আমরা যদি চাই এখান থেকে আমরা এলিমেন্ট থেকে একটা এক্স নিয়ে নিতে পারি টুইটার। তো আমরা তাহলে দেখতে পারলাম এভাবে কিন্তু করা যায় না। দেখতে পাচ্ছি একবারে কিন্তু খারাপ লাগছে না, ঠিক আছে। এটা ছোট করে দিতে পারি কিন্তু একবারে কিন্তু খারাপ লাগছে না, বড়ই ভালো লাগছে। 5 মিনিটের মধ্যে করা আসলে একটু সময় লেগে যায়, তো আমরা এটা জেপিজি দিয়ে রাখবো, ঠিক আছে। আর এটাকে আমরা, যেহেতু আপনারা 100% করতে হবে না, ভাইয়ারটা পেইড অ্যাকাউন্ট, তাই আমরা এখানে 100% করে দিলাম। কালারটা আমি কেন চেঞ্জ করলাম আমরা কি বুঝতে পারছি? আশা করি যারা আছে মেসেজে। নাকি বোরিং লাগলো স্যার এইটুকু পড়লো? নাকি কিছু শিখতে পারলেন? বলবেন যে স্যার শিখতে পেরেছি নাই পারিনি। কালার কনসেপ্ট কিন্তু বুঝতে হবে আমাদের। এখান থেকে আমরা এখানে যাব, এডিট প্রোফাইলে ক্লিক করব, এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের উপরেটা চেঞ্জ করার অপশন আসবে। ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমাদের এটি ক্লিক করব। দেখবেন একবারে ঠিক মতো ফিক্স হয়েছে। এটা কিন্তু আরেকটু সুন্দর করা যেত, কিরকম বলি, এই যে আমাদের এই যে আতিক হোসেনটা, এটা মনে হয় আরেকটু এই পাশে নেওয়া যেত মনে হয়, ঠিক আছে। তো এটা নিজের পিসিতে করা যেভাবে ইজি, আরেকজনের পিসিতে করা একটু কঠিন হয়। তো দেখতে পাচ্ছি একবারে খারাপ লাগছে না। এরপরে বায়োটা এবং লোকেশন এগুলো আমরা পরে লিখবো, একটু পরে লিখছি। এরপর সেভ বাটনে ক্লিক করছি। তাহলে কিন্তু আমাদের টুইটারে নর্মাল অ্যাকাউন্ট কমপ্লিট হলো, ঠিক আছে। টুইটারের নর্মাল অ্যাকাউন্টই কমপ্লিট হলো। আমরা একটু চাইলে এই যে এটাকে আর একটু উপরে উঠিয়ে দিলেই হবে। টুইটার নর্মাল অ্যাকাউন্ট কমপ্লিট হলো। এখন আমাদের কি করা লাগবে? এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা লাগবে। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা কি করব? আমরা এডিট প্রোফাইলে আবার ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা নিচে আসব। নিচে আসার পরে দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল, আমরা সবাই দেখতে পাচ্ছি। সুইচ টু প্রফেশনাল ক্লিক করলে এখানে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা যাই, হ্যাঁ, এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব, এখানে আমাকে একটা ডেসক্রিপশন লিখতে বলবে। তো আমি আপাতত একটা ডেসক্রিপশন মনের মতো লিখে দিই। লিড জেনারেশন, আপনার নিজের মতো করে বানিয়ে দিবেন। তারপরে এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সোশ্যাল ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট,
হেল্পিং বিজনেস টু ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। ওকে। তো আমাদের কিন্তু হায়েস্ট ক্যারেক্টার হলো 98, তাই আমি 100-তে আর কি শেষ করলাম। 100 ক্যারেক্টার, তাই 98-তে শেষ করলাম। আপনারা আরো সুন্দরভাবে দিতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমাদের ক্যাটাগরি ঠিক করতে হবে যে আমরা কোন ক্যাটাগরিতে পড়বো। তো আমরা যেহেতু আছি, আমাদের ক্যাটাগরি হবে, আমরা ডিজিটাল মার্কেটার অনুযায়ী আমাদের ক্যাটাগরি হলো অ্যাডভার্টাইজিং। দেখি কোথায় আছে আমাদের অ্যাডভার্টাইজিং। দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। আমাদের ক্যাটাগরি কি? অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। আপনি যদি অন্য কারোর জন্য অ্যাকাউন্ট করে দেন, আপনার কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট করলে তাদের ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট ঘুরবেন, প্রোডাক্ট বুঝবেন, তারপরে তার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? আশা করি আমরা এই জায়গায় ক্লিয়ার। তার ক্যাটাগরি না বুঝে কিন্তু আপনি অন্য ক্যাটাগরিতে দিবেন না। আমাদের ক্যাটাগরি হলো অ্যাডভার্টাইজিং মার্কেটিং। কেন? আমরা কিন্তু মার্কেটিং করি। এটা শুধুমাত্র কাদের জন্য? যারা ডিজিটাল মার্কেটিং করছি, তাই ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং করছি তাদের জন্য। যারা অন্যান্য কাজ করবে তাদের জন্য কিন্তু, যারা হোস্টেলে করছে, যারা হোম গার্ডেন করবে, যার যারটা সেভাবে আমরা অ্যাকাউন্ট করে দিব। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমরা এসে আমরা একটি অপশন দেখব যে আমরা কি হিসাবে অ্যাকাউন্টটি করতে চাচ্ছি। একটি হলো বিজনেস আর একটি হলো ক্রিয়েটর। তো বিজনেস হিসাবে কি দেখতে পাচ্ছি? বিজনেস মানে আমরা বিজনেস করতে চাচ্ছি। তো আমাদের যে ফাইবারের, যদি আমরা কোনো কাজ পাই, তারপর কাজটি দিয়ে যদি করি, তাহলে আমরা টাকা পাবো। তো এখানে কিন্তু আমরা উদ্যোক্তা হিসাবে কাজ করা ট্রাই করছি। তো আমরা যখন উদ্যোক্তা হিসেবে কাজ করব, তো এটা কি আসলে আমরা বিজনেস করছি নাকি আমরা অন্য কিছু করছি? না না, ক্লায়েন্ট, সাবিনা আপু, আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করব না আপনি কোন ক্যাটাগরিতে করছেন। ওনার প্রোডাক্ট দেখে আমরা নিজেরা চিন্তা করে সিলেক্ট করব যে উনি কোন ক্যাটাগরিতে আর কি করছেন। কারণ ওনারা তো আমাদের পে করছেন, তাই না? যাতে ওদের চিন্তা না করা লাগে। তো আমরা বিজনেস যদি আর কি করে থাকি, তো আমরা কি সবাই বিজনেস করছি না? আমরা কিন্তু সবাই বিজনেস বিজনেসই কিন্তু করছি একরকম, ঠিক আছে। উদ্যোক্তা মানেই হলো একরকম বিজনেস, আরেকজনের চাকরি কিন্তু করা না, ঠিক আছে। তো আমরা তাহলে যদি অন্য কোনো ক্লায়েন্টও যদি আসে, তার প্রোডাক্ট দেখে আমাদের বুঝতে হবে উনি আসলে কি করছেন। উনি কি বিজনেস করছেন, নাকি উনি কোনো ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার, বা উনি কোনো ক্রিয়েটর টাইপের কাজ আর কি উনি করছেন। তো উনি যদি কোনো পাবলিক ফিগার হন, পাবলিক ফিগার মানে তো আমরা বুঝি নেতা হতে পারে, তারপরে অ্যাক্টর হতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা কোনটা দিব? আমরা ক্রিয়েটর দিয়ে অ্যাকাউন্ট। তো আমরা যদি বিজনেস করি, জি সেলিব্রিটি, আমরা যদি বিজনেস করি তাহলে কোনটা দিব? আমরা ডিজিটাল মার্কেটিং অনুযায়ী, অথবা আমরা যে কারো অ্যাকাউন্ট করার সময় আমরা যদি কি করব, আমরা বিজনেস অ্যাকাউন্ট করতে চাইলে বিজনেসে আমরা ক্লিক করব। এরপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের তাহলে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু আগে বললাম যে আমাদের অ্যানালাইসিস পেস্ট এখন পাওয়া যায় না, একটু আগে বলেছিলাম সবাইকে। তো এটাই হলো ওই কথা, ঠিক আছে। আমি কয়েকদিন ধরে এখানে আমি আমাদের অ্যানালাইসিস, এটা হলো আমাদের অ্যানালাইসিস বেস, ঠিক আছে। তো অ্যানালাইসিস বেসটি এখন আমি খুঁজে পাচ্ছি না। তো এখানে আমি যতবার রিপ্লাই দিই আমাদের অ্যানালাইসিস বেসটি আসে না। তো এই জায়গায় নর্মালি আমাদের সবগুলো পোস্টে অ্যানালাইসিস দেখা যায়। তো আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের অ্যাকাউন্টে আবার যাই, এক্সে যাই। এক্সে যাওয়ার পরে আমাদের আবার প্রোফাইলে যাব। তো প্রোফাইলে গিয়ে এখন দেখব আমাদের কিন্তু প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেক কিছু লেখা হয়ে গেছে। এখন যদি এডিট প্রোফাইল দেই,
তাহলে কিন্তু আমাদের এখন আগের মতো আর ওরকম নেই। এখন কিন্তু এডিট প্রফেশনাল প্রোফাইল লেখা আছে, ঠিক আছে? তার মানে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে। এখন হলো আমরা মার্কেটিং করব। ঠিক আছে, তাহলে আমাদের কি দরকার? আমাদের গিগের মার্কেটিং গুলো বোঝা লাগবে, যে গিগ গুলো কোথায় মার্কেটিং করা যায়। তাহলে আমরা দেখি কোন কোন জায়গায় মার্কেটিং করা যায়। আমরা যখন এটি অ্যাকাউন্ট করব, তখন সর্বপ্রথম আমাদের মার্কেট প্লেসের যে হেলথ অ্যান্ড সিকিউরিটি পোর্শনগুলো আছে সেই জায়গায় আমরা লগ ইন করে নিব। ঠিক আছে? বা সেসব পেজে আমরা কি করে নিব। এই যে একটি ভালো কাজ হয়ে গেল। এরকম কিন্তু আপনারা দেখবেন। কি দেখবেন? আপনাদের হুম। পেজ একটু পরে কি হবে? কি? আপনাদের অ্যাকাউন্টটি যে কোনো টাইম এরকম একটি নোটিফিকেশন দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি কি নোটিফিকেশন দিয়েছে, আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। তো এটি হলে আপনাদের কি করতে হবে? এটি করলে আসলে আপনাদের কিছুই করা লাগবে না, শুধু আপনাদের ইমেলটি ভেরিফাই করা লাগবে। আমি বিষয়টি ক্লিয়ার করেছি সবাইকে। সবাই এই স্ক্রিনটি দেখলে অনেক প্যানিক হয়ে যায়, কিন্তু আসলে কি হয়েছে? আপনার ইমেলটি ভেরিফাই করতে বলেছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই? আমাদের ইমেলটি আরেকবার ভেরিফাই করার জন্য বলছে, আর কিছুই হয়নি। আমরা ক্লিয়ার সবাই? যদি কোনো সমস্যা হয় আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করব। ঠিক আছে, কোনো ভয় পাবো না, স্টার্টে ক্লিক করব। এবং আমাদের ইমেলে একটি কোড যাবে। তো আমরা সেন্ড ইমেলে ক্লিক করছি। তো এটি কোড গিয়েছে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে আর কি যাই, ইমেলে দেখবো আমাদের একটি নতুন কোড যাবে। রিফ্রেশ করি, দেখেছি নতুন কোড এসেছে। তো এই কোডটা আমাদের দিলেই আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে আমরা কি বুঝলাম? আমাকে কমেন্টে লেখেন আমাদের তাহলে লিঙ্ক টুইটার অ্যাকাউন্ট কয়বার ভেরিফাই করা লাগে? 2বার। ভেরি গুড, ভাইয়া অলরেডি জেনে গেছেন। 2বার ভেরিফাই করা লাগে। ঠিক আছে, ভেরিফাই করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু দেখেন খুলে দেওয়ার আগে আবার একই রকম এই টেস্ট করা লাগে। তো এখানে বলছে 6টা, এই 6 নাম্বার সিরিয়ালে এটি ক্যান্ডির মতো জিনিস রাখতে হবে। তো ক্যান্ডির মতো জিনিস কোথায় আছে আমরা দেখি। ক্যান্ডি এর 18 নম্বরে আছে, তো 6 নাম্বারে দরকার। ওকে, তাহলে আমার ক্যান্ডি 6 নাম্বারে আছে। সাবমিট। আরো 4টা করতে বলছে। ঠিক আছে, 7 নাম্বারের সবসময় স্যার সিরিয়ালের মধ্যে 4টাই আমার, করতে লাগে? না একটু আগে একটা করতে হয়েছিল। তো ওটা স্যার প্রথম থেকে, এখন থেকে লগ ইন করলে 4টা করে করতে লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি আছে, তো আমরা এরকম একটি দিই। 7 নম্বরে আছে মনে হয়। ওকে, তাহলে আমরা প্রথমটি পেয়ে গেছি। সাবমিটে ক্লিক করি। 2টা হলো। জি, এটা অনেক পেইনের একটি কাজ। এটা আমার এক সময় আধা ঘন্টার মতো সময় লেগেছে। 6 আর এটা, যখন আমি প্রথমবার এটা করেছিলাম আমি বুঝতেই পারিনি আসলে কি চেয়েছে আমার কাছে। তো 16 এবং বাসা দুটো একসাথে করতে হবে। তো 16 এখন বাসা আমার খুঁজতে হবে। 16-র সাথে বাসা আমরা মনে হয় দেখতে পাচ্ছি একটু লুকিয়ে লুকিয়ে আছে, কিন্তু এটা বাসাই। ঠিক আছে, তো আমরা এখানে যাই, সাবমিটে ক্লিক করি। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7 এবং ক্যান্ডি একই রকম। 7 সিরিয়াল হলো 3 নাম্বারে, তো ক্যান্ডি দেখতে পাচ্ছি সেই সিরিয়ালই আছে। তো আমরা সাবমিটে ক্লিক করি। এখন দেখি। ওকে, ওর বিশ্বাস হয়েছে আমি মানুষ। তো দেখেছেন আমাদের অ্যাকাউন্টটি খুলে দিয়েছে। তো আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টটি খুলে নিব এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো আমরা এখন দেখ, যেটা বলছিলাম, আমরা কিছু জায়গায়
ফলো দিয়ে রাখবো। আমাদের সার্চটি খুঁজতে হবে, সার্চটি কোথায়। আমরা আবার টুইটারে যাই। ওকে, আমাদের ডান পাশে সার্চ থাকার কথা, আমাদের মানে বড় করা লাগবে। একটু বড় করছি। যারা ক্লাসে থাকবেন না তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। যারা এখন ভিডিও দেখছেন তারা এখন কিছুই দেখতে পারবেন না, ওই পাশটুকু ক্লোজ হয়ে আছে। আমরা যারা ক্লাসে আছি তাদেরকে দেখতে পাচ্ছি। এখানে সার্চ বাটন, আশা করি আমরা ক্লাসে দেখতে পাচ্ছি। এজন্য আমি অলওয়েজ বলি ক্লাসে আসবে, ক্লাসে না আসলে অনেক কিছু দেখানো যায় না। তো এখানে আমরা কিছু জিনিস সার্চ দিব। সবার প্রথম সার্চ দিব আমরা, যেগুলো আমাদের থাকা লাগবে। একটি হলো আমাদের ফাইবার সাপোর্ট। ফাইবার সাপোর্ট, ফাইবার সাপোর্টে আসলে আমরা টিক চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে এটা হলো রিয়েল। আমরা ফলো দিয়ে নিব। আমি আবারও বলছি, ফলো যদি কাজ না করে তার মানে কি আমরা কিন্তু জানি। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা নেই দেখে তখন ফলোয়িং কাজ করবে না। তো আমরা আবার যাচ্ছি। এরপরে আমরা কোথায় সাপোর্ট দিয়ে রাখবো, আবার আপওয়ার্ক যেটা আছে, আপওয়ার্ক। ওকে, আবার দেখেন আমাকে অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তো এরকম করে নর্মালি এরকম করে না, সেকেন্ড বার তিনবার করা লাগছে। এটা কিন্তু খুবই রেয়ার কেস। এ পর্যন্ত আমার সাথে এরকম কখনো হয়নি যে তিনবার আপনাকে ইমেল ভেরিফাই এর জন্য বলেছে, এ পর্যন্ত আমার কখনো হয়নি। ভাইয়ার করা লাগলো তিনবার। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে এত বড় আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এবং আমাদের অ্যাকাউন্টটি খুলে দেওয়ার জন্য। তো আমরা এখন আপওয়ার্কে যে আছে আপওয়ার্কে যাব। আপওয়ার্ক হেল্প যে আছে এখানে যাব, এবং এটিকেও আমরা ফলো দিয়ে রাখবো। তো ওনারা পেন্ডিং আছে, ওনাদের একসেপ্ট করলে তখন আমাদের পেন্ডিংটা ঠিক হবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখতে পেলাম দুটো দিয়েছি। তো এরকম আমরা কি জন্য রাখবো, যদি আমাদের কোনো সমস্যা হয় তাদের আমরা দিতে পারি। আর লিঙ্কডইন তো জানি আমরা, লিঙ্কডইন হেল্প। বানান ভুল করছি, লিঙ্কডইন। এখানে আমরা ফলো দিয়ে রাখবো। ওকে, তাহলে আমরা এখানে তিনটা জায়গায় ফলো দিয়ে রাখলাম। এখন আমাদের কি শিখবো, আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। মার্কেটিং দুই ভাবে করা যায়। একটা হলো বিভিন্ন ধরনের গ্রুপে আমাদের গিগের লিঙ্কটা দিতে দেওয়া। তো আমি দেখাই কোন কোন জায়গায় আমরা দিতে পারি। যেরকম আমরা এখানে সার্চ দিলাম যে ফাইবার গিগ প্রমোশন, প্রমোশন অফ ফাইবার গিগস। তো আমরা যখন একটি জায়গায় ঢুকবো, সবার প্রথম দেখবো যে সেই জায়গায় সবার শেষে কবে পোস্ট হয়েছে। ঠিক আছে, এখানে ঢুকেছি। ফলো করার আগে দেখবো, কি দেখবো, যে সবার আগে কবে পোস্ট হয়েছে। ঠিক আছে, আমরা যাই। 7ই মে।
7 মে, 7 মে এ বছরে পোস্ট হয়েছে, তার মানে কিন্তু এটি মোটামুটি ভালো একটি গ্রুপ। এবং আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কোথায় যাবে? আমরা কিন্তু ফাইবারে দেখতে পাচ্ছি। তাহলে তার কি টুইটার থেকে কাস্টমার আসার পসিবিলিটি আছে? একটু হলেও আছে, ঠিক আছে। তো এটি হলো একটা ওয়ে যেভাবে আমরা করতে পারি, এটাকে আমরা ফলো দিয়ে রাখলাম। তো এরকম কিছু গ্রুপ আমরা খুঁজে নিব, ঠিক আছে। এগুলো কিন্তু খুঁজে নিতে হবে, নিজে নিজের খুঁজতে হবে। যেমন মনে করেন ফাইবার গিগ প্রমোশন, এটা মনে হয় আমার জানা মতে অত অ্যাক্টিভ না। তো আমরা দেখি। দেখেন আমি বলতে বলতে আমাদের ফার্স্ট পোস্ট এসেছে 2023। 2023 সালে, এটা পিন করা। আমরা একটু নিচে আসি, এটা দেখতে পাচ্ছি তাও মোটামুটি আছে। গত মাসে লাস্ট পোস্ট হয়েছিল, দেখতে পাচ্ছি। লাস্ট পোস্ট কবে? গত মাসে। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ রেট কতগুলো, মাত্র একটা। ঠিক আছে, 17 জন তারা দেখছে। তো এটা আমরা বুঝতে পারলাম কিভাবে আর কি প্রমোশন গুলো হচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা ফলো দিতে ফলো দিব, এভাবে আমরা কিছু জায়গায় ফলো করতে পারি। এটা হলো এক। 2 নাম্বার, মার্কেটিং করার ওয়ে আমি দেখাচ্ছি। তো ভাই আর কি আমাদের গিগ আছে, জি স্যার। তাহলে আপনার গিগে আমার কাছে নিয়ে যান। এটা থাকবে, এটা অন থাকবে। আপনার গিগে আমাকে নিয়ে গিগের কাছে নিয়ে যান। খুশিতে ইয়ামিন আপু, আপনি দেখবেন যদি সমস্যা হয় আমাকে বলবেন, ঠিক আছে। ইয়ামিন আপু দেখবেন, দেখে বলবেন যে বুঝতে পারছেন নাকি পারেননি। তো আমরা এখানে গিগে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা গিগে যাচ্ছি। তো এখন আমরা কি করব? গিগের প্রমোশন করব, ঠিক আছে। গিগে করব, গিগের মার্কেটিং করব। ইয়ামিন আপু দেখবেন, দেখে যদি না বুঝেন বলবেন। গিগের মার্কেটিং, ওকে। এটা কিন্তু যে কোনো গিগের আমরা মার্কেটিং করতে পারি। তো আমরা যদি না পারি, আমরা প্রথমে প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে প্রভিউতে যাব, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। তো এর জন্য আমাদের কি কি দরকার? আমাদের 3টা জিনিস দরকার। একটা হলো টাইটেল, একটা ডেসক্রিপশন, আর একটা হলো আমাদের পিকচার, ঠিক আছে। তো আমরা এগুলো আগে কালেক্ট করি, এবং এগুলোকে নিয়ে আমরা চ্যাট জিপিটির কাছে যাব। কোথায় যাব? চ্যাট জিপিটির কাছে, ঠিক আছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি জাস্ট এখন দেখাচ্ছি চ্যাট জিপিটির কাছে, আপনারা চাইলে আরো সুন্দর মতো বানিয়ে নিতে পারেন, ওকে। তো আমি যেহেতু আমাদের সময় কম, তাই আমি দেখাচ্ছি, আপনারা আরো সুন্দর মতো করতে পারেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি সবচেয়ে ইজি ওয়ে, আপনারা চাইলে আরো সুন্দর মতো করে নিতে পারেন। তো কি করবেন সেটা আমি দেখাই। আমরা কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গেলাম। লগ ইন করলেও হবে, না করলেও হবে। লগ ইন করলে একটু বেটার হয়। আমরা লগ ইন ছাড়াই থাকলাম, অনেকে লগ ইন ছাড়া পছন্দ করে, স্টে লগড আউট। আমরা কি করব? আমরা প্রথমে টাইটেলটা নিব। গিগ টাইটেল নিয়েছি। গিগ ডেসক্রিপশন।
ওকে, তো এটা হলো গিগ ডেসক্রিপশন। তো আমরা এরপরে লিখবো মেক মি এ টুইটার কিওয়ার্ড, টুইটার পোস্ট আর কি। দাঁড়ান আমি একটা জিনিস দেখে নেই, টেক্সট থাকতে দেখা লাগবে, আমরা লিখি। কোথায় গেল আমাদের ইয়ে? ওকে, টুইটার পোস্ট, টুইটার পোস্ট উইদিন এক্স্যাক্টলি 280 ক্যারেক্টার উইথ হ্যাশট্যাগস। ঠিক আছে। আরেকটা জিনিস আমরা দেইনি, এটা আমরা দিয়ে রেখি, সেটা হলো গিগল লিঙ্ক। তো গিগল লিঙ্কটা আমরা দেখতে পারবো যে গিগল লিঙ্কটা কিন্তু অনেক বেশি বড় এখানে। গিগল লিঙ্ক আমরা দিতে পারি, আমি আবারও নিয়ে দেখাচ্ছি। শেয়ার মাই গিগ ক্লিক করে কপি লিঙ্ক করলে আমাদের গিগল লিঙ্ক পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এই গিগল লিঙ্কটি একটু বড়, তো এটাকে আমরা ছোট করতে পারি। কিভাবে ছোট করতে পারি? আমরা শর্ট ইউআরএল এ যাই, যদিও ছোট বলতে বেশি ছোট হয় না, 2-1 ক্যারেক্টার ছোট হয় আর কি। তো আমরা অনেকগুলোই শর্ট ইউআরএল ইউজ করতে পারি। যদি পেড ইউজ করি তাহলে এই যে বিলি ইউআরএল, তারপর টাইনি ইউআরএল, এগুলা বিলি ইউআরএল, তারপর আরেকটা আছে শর্ট ইউআরএল আর কি। এগুলো আর কি খুবই পেইড এবং খুব ইফেক্টিভ। তো আমরা টাইনি ইউআরএল এ যাই, এখান থেকে আমরা দিয়ে দেখি যে কত বড় হয়। শর্ট ইউআরএল করে দেখি, বললাম না, জাস্ট কয়েকটা ক্যারেক্টার আগে ছোট হয়, এর বেশি আর কি, বেশি বড় হয় না আর কি। তো টাইনি ইউআরএল কত হলো আমাদের, এটা পেলাম। তা আমরা কিভাবে ইউআরএল ছোট করব দেখতে পেরেছি? আশা করি আমরা দেখতে পেরেছি। তো আর এখন এখান আমরা, থেকে কি কিউআর কোড করা যাবে? না এখান থেকে কিউআর কোড করা যাবে না। কিউআর কোড করার লিঙ্কটা জন্য, স্যার, লিঙ্কটাকে। লিঙ্কটাকে কিউআর কোড করার জন্য অন্য ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওকে। তো এটাকে আমরা শর্ট ইউআরএল করলাম, যদিও শর্ট বলতে জাস্ট কয়েকটি ক্যারেক্টার শর্ট হয়েছে। টাইনি ইউআরএল এটা ফ্রি, এটা ফ্রি যেটা আমি দেখালাম এখন। শর্ট ইউআরএল পেইড, শর্টটা দেখায়নি। তো এখানে আমাদের দেখলাম একবার বেশি ছোট করেনি। তো আমরা এখানে লিখবো প্রিন্টার পোস্ট উইথ হ্যাশট্যাগ অ্যান্ড লিঙ্ক। এখানে আমাদের একটা কাজ, মানে আমরা একটা জিনিস লিখতে ভুলে গেছি। আবার স্যার এডিট করেন। এডিট করতে হবে, আমাদের একটা জিনিস লেখা ভুলে গেছে। দেখি আমাদের এটা কি হয়েছে নাকি দেখি। তো ও এডিট করা যায় না, তো আমরা এটাই নেই, নিয়ে দেখি আমাদের কত ক্যারেক্টার হয়। কাউন্ট দ্য ক্যারেক্টার্স, কাউন্ট দ্য ক্যারেক্টার্স। ওকে, 280 ক্যারেক্টার তাহলে হয়েও যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দিয়ে দেখি কত ক্যারেক্টার আসে। কপি করে এগুলো আমরা বাদ দিই, ইয়েগুলা বাদ দিয়ে দিই। আর না হয় যেটা আবার হচ্ছে, আবার এটা করতে পারেন। আপনি কি যেন লিখতে চাইছিলেন ওইটাই। না, আমরা দেখি আগে এটুকু হয় নাকি, এটুকু হয়ে যাওয়ার কথা, আমরা এটা দেখি তো আগে। হবে স্যার, হয়ে যাবে। তো আমরা এখানে যাই,
এখানে গিয়ে আমরা কি করব, আমাদের পোস্ট করব। ঠিক আছে? তো পোস্ট করার জন্য প্রথমে আমাদের ছবিটা দিতে হবে। সবার ফার্স্টে কি আমাদের ছবিটা দিব। তার ছবিটা কি এখানে দেওয়া আছে না অলরেডি? আছে মনে হয় স্যার, দেখেন দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমরা নিচে দেখি। ওই যে স্যার, আপনার কোনটা, গিগের পিক এই যে কোথায়? এই যে স্যার, এটা? লিড জেনারেশন, এটা? হ্যাঁ এটা। জি স্যার। তাহলে ভাইয়ার গিগের পিকটা আমরা এখান থেকে নিলাম। এরপরে আমরা পোস্টটি করে দিলাম। দেখলাম আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? কেমনে হয়ে গেছে আমরা দেখি। আমরা যদি এখানে কিছু আর কি লিখতে যাই, তাহলে কিন্তু ওকে আরো কিছু লেখা যাবে। কয়টি ক্যারেক্টার হলো? আর যাবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15। 15 ক্যারেক্টার বেশি। 16 ক্যারেক্টার আর কি আমাদের আছে, যে উপরে এখন লেখা আসছে 16টা। ঠিক আছে? তাহলে 16 ক্যারেক্টার আমাদের কাছে আর কি হাতে আছে। তো আপনি চাইলে আর একটু লিখতে পারেন। ইউজার আইডি আমরা দিতে পারি। আইডি ইকুয়াল টু, আপনার ইউজার আইডি কি যেন ছিল? স্যার আতিক হাসান 789। আসবে আতিক ATIK 789। 789। AJSAN। এভাবে করে দিয়ে দিলাম। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এভাবে করে দিয়ে দিলাম আতিক হাসান 789। তো আমরা এখন এভাবে করে আমাদের একটা পোস্ট আর কি করে দিলাম। ওকে। তো এখন আমরা কি করব, আমরা পোস্ট করব সিম্পলি পোস্ট। পোস্ট করার পরে আমরা দেখলাম এটা পোস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এটা ফার্স্ট পোস্ট হলো। তো পরবর্তীতে যদি আমরা আরো বেশি পোস্ট করি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের যখন অনেক বেশি মানুষ আসবে, একটা পোস্ট করলে কিন্তু সবাই দেখবে। ঠিক আছে? এটি হলো একটা ওয়ে যে আমাদের মার্কেটিং কিভাবে করব। প্রথমে সবার কাছে যাব, সবাইকে ফলো করব, যাতে সবাই আমাকে ফলো ব্যাক করে। তারপরে আমরা আমাদের গিগটা নিজের এখানেও পোস্ট করতে পারি, অথবা বিভিন্ন গ্রুপে গিয়েও কিন্তু পোস্ট করতে পারি। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে পোস্ট করা যায়। এখন শুধুমাত্র আমাদের গিগই শুধুমাত্র করতে পারবো বিষয়টি সেরকম না। আপনার কোনো ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্ট থাকে, সেটাও কিন্তু আপনি চাইলে পোস্ট করতে পারেন। বুঝতে পেরেছি, মার্কেটিং করতে পারবো আমরা এই জায়গায়। আমাদের যদি কোনো, মনে করেন মেকআপ বক্স থাকতো, আমরা কি পারতাম? সবার কি মনে হয় এই জায়গায় যদি মেকআপ বক্স থাকতো? সাবিন আপু বলছে পারতে। ইয়ামিন আপু পারতেন? ইয়ামিন আপুর কি মনে হয়? মেসেজে লেখেন যদি আপনি থেকে থাকেন। আকুয়াসা আপু বলছেন পারবেন। ইয়ামিন আপু না পারলে বলবেন যে পারি না। পি ইন্টারেস্ট তো এখানেই মার্কেটিং করতে পারি। জি অবশ্যই, পি ইন্টারেস্ট মার্কেটিং যেমন করতে পারেন, আপনার পি ইন্টারেস্টের মার্কেটিংও এখানে করতে পারেন। ঠিক আছে? পি ইন্টারেস্টেও যেমন আমরা মার্কেটিং করতে পারি, এখানে আমরা মার্কেটিং করতে পারি। ওকে, তো আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। আর পেইড মার্কেটিং নিয়ে আমি কথা বললাম না। আর আমি একটু বলতে চাচ্ছিলাম, পরে ভুলে গিয়েছিলাম, যে এখানে যে একটি ভেরিফাই ব্যাচ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো ভেরিফাই ব্যাচ করার জন্য কিন্তু আমাদের টাকা দেওয়া লাগবে। ঠিক আছে? জি স্যার। টুইটার মার্কেটিং আমরা মোবাইলেও করতে পারবো, ল্যাপটপেও করতে পারবো, ডেস্কটপেও করতে পারবো, সব জায়গায় করতে পারবো। ঠিক আছে? যদি আমরা মোবাইলে করতে চাই, আমরা ডেস্কটপ মোডটি অন করে নিব। ঠিক আছে? তাহলে আমরা এটিও কিন্তু ক্লিয়ার। কিন্তু এখান থেকে কিন্তু আমাদের টাকা আসবে না। ঠিক আছে? যদি আপনি মনে করেন যে আপনি মার্কেটিং করলেন এবং টাকা আসবে, বিষয়টি কিন্তু সেরকম না। আপনার গিগ আপনি মার্কেটিং করলে টুইটার কিন্তু আপনাকে টাকা দিবে না। উল্টা আপনি ভেরিফাই ব্যাজের জন্য
যদি এটি ভেরিফাই ব্যাচ চান, লিঙ্ক টুইটার আপনার কাছ থেকে টাকা নিবে। ক্লিয়ার বিষয়টি? আশা করি আমরা এটাও ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তো এখানে আমরা মনে করেন যে কিভাবে ক্লায়েন্ট হান্ট করব। কি করব আমরা? ক্লায়েন্ট হান্ট। আমরা সিও দিয়ে সার্চ দেই। তো এটা আমি একটু আগেও বলেছি, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। মনে করেন আমরা সিও দিয়ে সার্চ দিলাম। তো তারপরে আমরা সিও দিয়ে সার্চ করে আমরা খুঁজবো যে, মনে করেন আপনি ইন্টারেস্টে কাজ করেন, ঠিক আছে? মোবাইল অ্যাপ ডাউনলোড করবো না আপু, মোবাইল অ্যাপ ডাউনলোড করবো না, আমরা ব্রাউজার দিয়ে চেষ্টা করব, ঠিক আছে? ব্রাউজার দিয়ে করব, তাহলে আমি যেভাবে করেছি হুবহু সব সেটিংসই পাবো। তো মনে করেন আমরা একজন পেয়েছি, উনি সিলভার ব্যাংক সিইও অফ এত, সিন্স ফর্মার সিইও অফ এত 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 এত। তো ঠিক আছে, ঠিক আছে, যাই হোক আমরা পেয়েছি, হাবিল দাবল পেয়েছি। আমরা দেখি উনি কি সেল করেন। উনি এটা দিয়েছেন, একটা আর্গুমেন্ট রিয়ালিটির একটি উদাহরণ দিয়েছেন মেবি। আমরা তারপর যাই, উনি কি সেল করেন এটা যদি আমাদের দেখাতো। উনি ওরকম কোনো টুইটার করেননি, টুইট করেননি যে উনি আসলে কি সেল করেন। ইম্পর্টেন্ট ফর, তার একজনের, এখানে উনি নিজের বিজনেস টাইপের কিছু সেল করছেন, দেখাচ্ছেন না। আমরা আরেকটু দেখি। ভগবান, বাদ দিই, দেখি আর কি কি আছে। বস অ্যান্ড সিইও, না না, ডিলিট করার কি দরকার আপু? আর একটা নতুন অ্যাকাউন্ট করবেন। ওকে, একে আজাদ ভাইয়া, একটা নতুন অ্যাকাউন্ট করবেন, সমস্যা কি? আপনার টুইটার নতুন একটি জিমেল দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি উনি একটা সেলিব্রিটি। তো সেলিব্রিটি হলেও আমাদের আসলে লাভ হচ্ছে না। তো এখন আমি খুঁজে পাচ্ছি না, যেটা যেমন খোঁজা দরকার সেটা খুঁজে পাচ্ছি না। আর মনে করেন নিচে আমরা যাই একটি দেখেন ক্লথ দেখি। কোম্পানি, ধরেন আমরা একটা ক্লথ কোম্পানির লোক খুঁজে পেলাম, ঠিক আছে? ধরেন আমরা একটা খুঁজতে খুঁজতে একজন ক্লথ কোম্পানির লোক খুঁজে পেলাম, যিনি ক্লথ সেল করেন বা ক্লথের সিইও। খুঁজে পেতে পারি না? সময় খুঁজতে খুঁজতে আমরা কিন্তু খুঁজে পেতে পারি। এবং ওনাকে যদি আমরা বলি যে আপনার তো ক্লথের কোম্পানি আছে, তো আপনার ক্লথের কোম্পানি আমি মার্কেট টুইটারে এবং পিন্টারেস্ট থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমি সেল করে দিব, মানে মার্কেটিং করে দিব, সেল করে দিব না, মার্কেটিং করে দিব। ঠিক আছে? ওনাদের কাছে কিন্তু মেসেজ করতে পারবেন, মেসেজ না করতে পারলেও কমেন্ট লিখতে পারবেন, ঠিক আছে? তো নর্মালি সিও লিখলে আর কি অনেক কিছু আসে দেখতে পাচ্ছি, এখন সবাই এনিমি দিয়ে সিও লিখে দেওয়া শুরু করেছে, ভগবান। তো আর আসছিল তো, উপরে দেখেন দেখি, সিমোর করতে লাগতো। না, ওইখানে আমরা ইয়ে পাইনি, এগুলা ইয়ে না তো, দেখতেই তো পারছেন। আর এখানে না, উপরে একবারে। ঠিক আছে, আমরা পিপল দিয়ে সার্চ দিয়ে দেখি যদি পিপল পাই। প্রফেসর অফ ডেমো, তো আমরা এখান থেকে দেখি কিছু যদি পাই। সিও অফ কিসিং ডে, সিও ওয়াচ লিস্ট, অ্যাটর্নি অফ কোর্ট, সিও অফ, আমরা ডাইরেক্ট সার্চ দিই, সিও অফ ক্লথ ব্র্যান্ড। এরকম আমরা মনে করেন ক্লথ ব্র্যান্ড পেলাম, ঠিক আছে? উনি কি আসলে, আসলে ক্লথ ব্র্যান্ড না, উনি ক্লথ ব্র্যান্ড না। তো যাই হোক, খুঁজে খুঁজে খুঁজতে হবে, ঠিক আছে?
প্রতিবার পাওয়া যায় ইজিলি, দুইটা খুঁজলেই পাওয়া যায়, আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাউন্ডার অফ জাহান্ডার এজেন্সি, 20 সেলিব্রিটিস ইন বিজনেস গ্লোবাল। তো ওনার যে বিষয়গুলো আছে, তো ওনারও দেখতে পাচ্ছি যে উনি জাস্ট নর্মাল টুইট করছেন, কিন্তু বিজনেস রিলেটেড কোনো টুইট আর কি উনি করছেন না। তো আমরা ওনার টুইট গুলো বুঝে, উনি বিজনেসে অলরেডি আছেন নাকি সেগুলো বুঝে টুনে সুঝে আমরা ওনাদের নক দিব, ঠিক আছে। আসলেই কি উনি ইয়ে নাকি। আর যদিও দেখতে পাচ্ছি এখানে এই ব্যাচ আছে, তার মানে উনি কিন্তু প্রতি মাসে টাকা দেয়, ঠিক আছে। তো উনি আসলে কি পছন্দ করেন এগুলো নিয়ে আমরা মনে করেন ওনাকে ফলো দিলাম, ধরেন ফলো দিলাম, ফলো দেওয়ার পরে উনি কি পছন্দ করছেন না করছেন এগুলো দেখে আমরা ওনাকে পরে অ্যাপ্রোচ করব। আমরা বিষয়টা ক্লিয়ার আশা করি, সবাই তাহলে বিষয়টি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। এবং এখানে কিন্তু আপনার মেসেজের অপশন আছে, আশা করি উপরে। অনেকে মেসেজ অপশন অফ করে রাখে, তাই আমার একটু দেখে নিতে হবে। ওকে, ওনার মেসেজ কিন্তু অপশন অফ নেই, দেখতে পাচ্ছি। ওনাকে কিন্তু আপনি ডাইরেক্ট মেসেজ করতে পারবেন। তো এরকম আপনি মেসেজ করে কথা বলে আপনার যেটা দরকার সেভাবে আর কি করতে পারবেন। তো আজকে কি আমরা কিউআর মার্কেটিং দেখবো? সবার কি ইচ্ছা কিউআর মার্কেটিং দেখে দিই? আর পেজটা কি আসেনি স্যার, পেজটা যে করলেন কোনটা? এই যে আমাদের এখানে যদি যাই প্রফেশনালটা? প্রোফাইল, এই যে প্রোফাইল পেজ, এটা হলো আমার প্রোফাইল পেজ। কোন কোনগুলো ফলো করেছেন সবই এখানে আসবে। সাবিনা আপু বলছেন কাল সবার ইন্টারেস্ট হারিয়ে গেছে, একটু ক্লাস করি না। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এখানে তো মনিটাইজেশনও করা যায়। জি অবশ্যই করা যায়, কিন্তু ওটা আলাদা জিনিস, ঠিক আছে। জি, সিও তে মেসেজ করতে হবে আপু আছে আপু, কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার পিচটা কিরকম হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাকে দিয়ে হবে, ঠিক আছে। তা তখন যে চলে গেল পেজটা করতে করতে, ওইটা কি এখন আসছে না চলেই গেছে? কোনটার কথা বলছেন? আপনি যে বললেন যে এটা অনেকদিন ধরে আমি খুঁজে পাচ্ছি না আর। ও ওইটা, ওইটা হলো আমরা যদি এখানে দেই, এখানে সার্চ দিয়ে যদি আমরা এখানে লিখি যে প্রফেশনাল, ওইটা আসে না। x.com, x.com, পরে /i/ নর্মালি এই পেজে আপনার সবকিছু দেখা যায়, ঠিক আছে। তো জি এই স্যার। পেজটা আসে না, কয়েকদিন ধরে আসছে না। এটা হলো আপনার অ্যানালিটিক্স পেজ, ঠিক আছে। এখানে আপনার নর্মালি দেখায় আপনি কোন উম, আপনার কোন পেজে কতটুকু আর কি অ্যানালিটিক্স আছে, এটা হলো সেই পেজ। কিন্তু আমি প্রায় 1 মাস ধরে এটাকে আমি ওপেন করতে পারছি না। এটা এখন তাদের সমস্যা না কিছু সমস্যা আমি জানি না, ঠিক আছে। এটার কোনোভাবে আমি আর যেতে পারিনি। তো অ্যানালিটিক্স পেজটা কোথায় আছে সেটা আমি বলে দিলাম, ওকে। নর্মালি কোথা দিয়ে যেতে হয় সেটাও বলে দিলাম, এটা আমি নিজে খুঁজে বের করেছি, যাই হোক। তো এখন নেক্সট আমাকে, তাহলে নেক্সট ক্লাসে করতে চাচ্ছেন মানে কালকে করতে চাচ্ছেন তাই তো? যদি সবাই কালকে করতে চান তাহলে কালকে করে দিব, সমস্যা নেই, একটা ক্লাস বেশি পেলে নেই। স্যার কতক্ষণ লাগবে এটা? জি, কোনটা? কতক্ষণ কিউরা? লাগতে পারে? হ্যাঁ জি স্যার। কিউরা আধা ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো যদি আমরা চাই। স্যার ওইটাও কি অ্যাকাউন্ট করতে লাগবে? জি, নতুন অ্যাকাউন্ট করা লাগবে এবং আমাদের একইভাবে করতে হবে। তাহলে কি করে ফেলবো আজকে? করলে করেন স্যার। যে আমাদের ইয়ে ভাইয়া বলছেন সবাই তো যে নো নো বলতেছে। টুমরো, কাল।
কালকে তো সবাই বিজি থাকে, শুক্রবার। কেউ আবার ফ্রি থাকে। তাহলে কি তাহলে কালকে আমরা টুইটার মার্কেটিং করব, ঠিক আছে? কি বলি, আপনার কিউরা মার্কেটিং। ওকে, তাহলে টুইটার আমরা সবাই মনিটাইজেশনের ব্যাপারে একটু বলতে বলতেছে আর কি, সাবরিনা আপু। আপনার টুইটার মনিটাইজেশন আপনার নর্মালি তো, আমি যদি এখানে সার্চ দিই, জাস্ট এখানে গুগলে সার্চ দিলে আমরা দেখতে পারি। আপু কি দেখতে পাচ্ছেন, সাবিনা আপু, যে মনিটাইজেশনের জন্য আপনার 500 ফলোয়ার্স লাগবে? কালকের টাইমও আপনার সেম টাইম। কালকে আমি 9টার দিকে ক্লাস নিই, ঠিক আছে? আমাদের কালকের টাইমও সেম টাইম। এবং 15 তারিখ আমি আপনাদের ফ্রি টাইম, 15 বৃহস্পতিবার আপনাদের, আমি অফিসে কথা বলে বৃহস্পতিবার আমি অফ করে দেব, ঠিক আছে? আর আমাদের কি কালকে দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে? না, দেরি আছে, অনেক ক্লাস দেরি আছে, টেনশন তাই এখন তো করার নেই। বলতেছি, আমাদের ঠিক তো আছে, আছে। জি স্যার। ওকে। তো যেটা বলছিলাম, যে এখানে 500 ফলোয়ার্স লাগবে, তারপরে আপনার 5 মিলিয়নের ইমপ্রেশন লাগবে 3 মাসের মধ্যে পোস্টের। জি, অন আছে, অন আছে। তাহলে আপনার ইমপ্রেশনের পোস্টের ইমপ্রেশন মানে আমরা যে বুঝি 5 মিলিয়নের উপরে পোস্টের ইমপ্রেশন লাগবে, তাহলে আপনার মনিটাইজেশন অন হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম 18 ইয়ার্স এর ওভার তো আমি আগে থেকে বলেছি, আমি আরো 2 বছর বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, যে আরো বেশি করতে হবে। ওকে। জি, কালকের ক্লাস তো রেকর্ডের হবে, সমস্যা নেই, কালকের ক্লাসও রেকর্ড হবে। এটা নর্মাল ক্লাস, জাস্ট একটা এক্সট্রা ক্লাস, বলতে এক্সট্রা ক্লাস না, কালকে আর কি ক্লাসটা আর কি দিচ্ছি, এই। ঠিক আছে, ওকে। তার আর কার কার প্রশ্ন ছিল আমি এগুলো নেই, ভাইয়াকে আমি আপাতত মিউট করে দিই। ভাইয়া, আমার তো একটা, তাহলে সবাই ভালো থাকেন। আমি কালকে যদি সকালবেলা লিঙ্ক পেয়ে যান তাহলে বুঝবেন যে কালকে ক্লাস হবে, ঠিক আছে? আর যদি লিঙ্ক বাই চান্স যদি না পান তাহলে বুঝবেন আজকে ক্লাস হবে না। আমি অবশ্যই ক্লাস নেওয়ার ট্রাই করব, যাতে আমাদের বেটার হয়। তাহলে কালকে আমরা আসতেছি, আশা করি এইটুকুই। তাহলে গুড নাইট।